গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5টা আর আমরা রয়েছি স্টেশনে। ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি ক্যাপশনে তো জেনেই গেছেন। চলুন যেতে যেতে কথা বলি। তৎকালে টিকিট কাটার ফল সবাই একদিকে আর আমরা দুজন ছিটকে পড়েছি একদিকে। কি করার, দুজনেই যাত্রা করি। ট্রেনে করে যাব আর এই বড় বড় মাঠ গাছপালা এগুলো তুলব না তা কি হয়। নেমে পড়েছি প্রান্তিক স্টেশন, কারণ এখানেই আমাদের হোটেল বুকিং আছে। তো রেডি হয়ে তারপর বেরোবো। চলুন হোটেলে যাওয়া যাক। স্টেশন থেকে একদমই হাঁটা পথ হচ্ছে আমাদের এই হোটেলটা। হোটেলের নামটা বললাম না, লাগলে বলবেন, আমি দিয়ে দেবো। আর এখানে রয়েছে একটা বেড, দুদিকে দুটো বেড আছে, তো 4 জন আরামসে শোয়া যাবে। আর এখানে রয়েছে একটা ওয়াশরুম। আমাদের 3টে রুম বুক ছিল, কারণ আমরা প্রচুর মানুষজন গেছি। আর ওয়াশরুমটাও ভালো ক্লিন করা আছে। এখন রুম পাওয়া খুব টাফ, কারণ পৌষ মেলা রানিং চলছে। চলুন এবার রেডি হয়ে যাওয়া যাক। আমাদের ওখানে যেটা একদমই দেখা যায় না, খেজুর রস বিক্রি হচ্ছে, দেখেছেন? রাস্তা দিয়ে চলতে চলতে দেখছি প্রচুর মানুষের বাড়ি। এই যে বিশাল বিশাল বাড়ি করে মানুষ রেখে দিয়েছে, যখন মনে হয় মানুষ আসে এখানে সময় কাটায়। এই পরিবেশটা তো ভীষণ সুন্দর। আমরা শহরে এই ধরনের পরিবেশ তো পাই না একেবারেই। আমরা চলেছি কোপাই নদীতে। চলুন ওখানের ইতিহাসটা কি একবার শুনবো। এখানে নাকি কবি এই নদী দেখেই লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আমার জানা নেই, তবে আমাদের ড্রাইভার মশাই বলেছেন, শোনাবো সেটা। আর এই নদীর অপোজিট সাইডেই রয়েছে, দেখুন, একটা শিবলিঙ্গ ফেলে দিয়ে গেছে। আমার জানা নেই শিবলিঙ্গ কি বিসর্জন হয়, বলতে পারবো না। দেখে যেরকম কীরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। কানা নদী বলে। এটা কোন নদী থেকে পড়েছে? এটা যেটা আপনার বলে কুয়ে নদী বা বক্রেশ্বর যে নদী, এই বক্রেশ্বর নদীর সঙ্গে এটা মিলিত হয়েছে। এটা এখানে নাম হচ্ছে আপনার কোপাই নদী, আর লাভপুরে গেলে ওখানে এটার নাম হয়, দুটো নদী মিশিয়ে আপনার কুয়ে নদী। কোপাই নদীর ধারেই এখানে একটা মেলার মতন বসেছে, মার্কেট যাকে বলে। কিন্তু এটা আমার কাছে না একটা অদ্ভুত ব্যাপার। এখানে বাউল গান, এখানে ছোট্ট একটা চায়ের দোকান, আর এই চারিদিকটা দেখে আমার মনে হচ্ছে পুরো গ্রিটিংস কার্ডের মতন। মনে আছে আমরা নিউ ইয়ারে যেরকম গ্রিটিংস কার্ড দিতাম, ছবি আঁকা, পুরো গ্রামটা যেন ছবি আঁকা, এরকম মনে হচ্ছে না? আর কি অসাধারণ শাড়ির কালেকশান। আমরা এখনও মেলায় পৌঁছতে পারিনি, সোনাঝুরির হাটে যেতে পারিনি, আর এখানের কালেকশান দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কত বায়না করা যায়, কত কেনা যায়, তাই এত তো কেনা সম্ভব নয়, কিন্তু টুকটাক আমরা প্রত্যেকে কিনেছি। এখানে রয়েছে প্রচুর গিফটের আইটেম, আর টেরাকোটার কালেকশান তো অসাধারণ। মানে গয়নার কালেকশানও মানে বিশাল একটা ব্যাপার। আমার মাসি এখানে কেনাকাটি করছে, চলুন দেখি কি কিনছে। ওই সাদাটাও ভাল লাগছে, ওই সাদাটা মাসি, ওই সাদাটাও ভাল লাগছে। এই লালটা তো অসাধারণ লাগে। আমার এরকম শাড়ি খুব ভালো লাগে। শাড়ি কি সুন্দর দেখতে লাগছে। কি কিনবে তুমি, পছন্দ হয়েছে? এটাও তো মেলা। এইটা ভাল লাগছে আমার, দেখো। এই যে না, এই যে পাশেরটা, এই যে তুতে তুতে কালারেরটা। হ্যাঁ, চলো। কোপাই নদী ছেড়ে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। তো অনেক আগে আমাদের টোটো নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। সবাই কেউ পেছনে কেউ সামনে আছে। এখানে একটা গেট করেছে, প্রচুর পুলিশ দেওয়া আছে এখানে। তো সোনাঝুরির হাটে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, চটপট ঘুরে নেব। এগুলো কত করে গো দিদি? এই যে সামনে, আর ওইটা, হ্যাঁ 100 টাকা গয়না। আমি এই সাইকেলটা কি সুন্দর, দেখো সাইকেলটা দারুণ। দেখি মা, এগুলো লোহার নাকি, কি ভারী গো। হ্যাঁ দেখো, এই দেখো লোহার মনে হচ্ছে, দেখো কি সাংঘাতিক ভারী।
ছাড়লাম। হ্যাঁ হ্যাঁ। অনেক নেচে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই আমি এখানে এসে উপস্থিত হয়েছি। কি দিয়ে মাখবে? ধনেপাতা চাটনি দেবে, বিট নুন দেবে, ছোট ছোট করে। কেটে কেটে ওর ভিতরে ঘেটে নিতে হবে, কেটে ওর ভিতরে একটু ঘেটে দেবে। দেখ তো পটলটা খেয়ে নিয়েছি না, কি লাগবে পটলটা যা মুখেছে না। এখানে আমরা ওয়েট করছি কেন? আমরা খাবো, খিদে পেয়ে গেছে, তাই জন্য ওয়েট করছি। টেবিল পুরো ভর্তি, টেবিল ফাঁকা হলে ওরা আমাদেরকে ডাকবে। এখানে দেখার এই ডালটা দেখা, এক বালতি ডাল দিয়েছে। এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে আলু পোস্ত, ভাত, ঝুরি আলু ভাজা, এই যে ঝুরি আলু ভাজা, আর এখানে এগ কারি। আচ্ছা এগ কারি বলে দুটো করে আছে। শাড়ি না কিনলে না, শাড়ি না, শাড়ি একটা কিনতেই হবে, শাড়ি একটা কিনতেই হবে, শাড়ি একটা কিনবোই। সোনার তরি এখানে দেখতেই এসে গেছি আমরা পৌষ মেলায়। চটপট করে সারাটা দিন কাটিয়ে আমরা চলে এসেছি পৌষ মেলায়। তো এই যে শান্তিনিকেতনের এই যে আকাশ ছোঁয়া গাছ, যার কারণে আকাশ দেখা যায় না, কি যে মন ভালো করা দৃশ্য। মেলার দৃশ্যটা একবার শুধু দেখুন, মানে এত বড় মেলা আমার জীবনে আমি প্রথম দেখছি। মানে এত বড় মেলা আমি কোনো দিন দেখিনি, বিশ্বাস করুন। হয়তো হয়, তবে আমার দেখা প্রথম এত বড় মেলা। আমি কোনো দিন পৌষ মেলায় আসিনি, ফার্স্ট টাইম এসছি, আপনার সাথে শেয়ার করলাম। যারা দূর থেকে দেখছেন অবশ্যই আসবেন পৌষ মেলায়। আর বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে পাওয়া যায়, খুব ভাল লাগবে। আর এই যে এত ধরনের রাইড, মানে আমার খুব সন্দেহ আছে যে বিভিন্ন ধরনের পার্কগুলো আছে তাতেও এত ধরনের রাইড আদৌ আছে কিনা। এরা বিশাল একটা জায়গায় বিশাল একটা আয়োজন করেছে। আর এই যে মানে কিভাবে সাজিয়েছে দেখেছেন, মানে আপনাকে রাইডে উঠতে হবে না, চড়তে হবে না, দূর থেকে দেখে আপনার মনটা ভালো লেগে যাবে। আর ওই যে ড্রাগন, ওইটাতে ছেলে উঠেছে, আমার দুই ছেলে, আমার ছেলে, দিদির ছেলে, দুই ছেলে। আর অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা এটা ঘোরার জন্য। কি ভালো লাগছে দেখেছেন, লাইট দিয়েছে বলে, দুটো আছে সামনে পেছনে। এত ব্যাগের কালেকশান শ্রীদাসও আছে কি বলতে পারবো না। মানে 10 টাকার, 15 টাকার, 20 টাকার যেমন হরেক মাল হয়, সেগুলোও আপনি এখানে পাবেন। আর দেখেছেন কত দূর থেকে ব্যাগের কালেকশান, মানে কি মারাত্মক ব্যাগের কালেকশান। আর এইগুলো আমার দিদি কিনেছে আমার ছেলের জন্য। আর আমাকে বলে এইসব সফট টয়গুলো নিবি, আমি কি বাচ্চা?
চষি পিঠে, দুধ পুলি কোথায়? এই যে দুধ, এই একটা একটা করে নিয়ে না, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, পাটি সাপটা একটা। ভাপা পিঠে, জাদুকে ডাকা, জাদু জাদু এটা জাদুর বাবা তাকাচ্ছে। জাদু, এটা জাদুর বাবা। বাদি বাসি বাজা মেলা থেকে কী কী কিনলাম সেগুলো তো দেখাতে হবে, কারণ সবটা এক ভিডিওর মধ্যে আমাকে নিতে হবে। একদিনে শান্তিনিকেতন আমি কীভাবে ঘুরেছি, তো মেলা থেকে কী কী কিনেছি সেগুলো একবার দেখাই। তো প্রথমে আমি দেখাচ্ছি এই ওয়ান পিসটা, ঠিক আছে? এই ওয়ান পিসটা আমরা সবাই একটা একটা করে কিনেছি। তা আমি এটা পরেই ফেলেছি, ভাবলাম এটা পরে ভিডিওটা দিই। তো তার সাথে এই যে এটা কী জানি না, আমার ছেলে কিনেছে। আচ্ছা, তার সাথে এখানে রয়েছে একটা এখানে রয়েছে শান্তিনিকেতনে এসেছি, আর একটা রবীন্দ্রনাথ কিনে নিয়ে যাব না, তা কি হয়? তো এটা একটা রবীন্দ্রনাথ কিনেছি, একটা ওয়াল হ্যাঙ্গিং, আর এটা দেবো একজনকে, অবশ্যই সেটা এখন বলবো না, যদি জানতে পেরে যায় ব্লগে। আচ্ছা, তার সাথে কি কিনেছি? আচ্ছা, তো আজকে আমি বাড়ি থেকে আসার সময় চিরুনি আনতে ভুলে গেছি, তো এখান থেকে মেলা থেকে কিনেছি এই চিরুনিটা। আর কি কিনেছি? আচ্ছা, মেলায় গেলে সাধারণত আমরা কাপ প্লেট তো কিনি, বোকার মতন এত দূর থেকে আমি কাপও কিনেছি। এই যে কাপ, আর এই যে ছোট ছোট গ্লাস, কি এখন করবো এগুলো দিয়ে জানি না, ঠিক আছে? আর তুমি সরো সরো আচ্ছা, আর কি কিনেছি? চাছাকনি, ঠিক আছে? এগুলো হলো। আর কি কিনেছি? অবশ্যই আমি কিনেছি যেটা, সেটা হচ্ছে হ্যান্টানান। আচ্ছা, এখানে আছে শাড়ি। খুব ইচ্ছে ছিল যে অবশ্যই আমি একটা কাঁথা স্টিচের শাড়ি কিনবো, তো এই একটা কিনেছি। আর একটা কি শাড়ি ওরা আমাকে বললো জানি না, বাট ভীষণ সফট শাড়িটা, ভীষণ ভালো লেগেছে দেখে দূর থেকে। এইটা সেটা, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, সুযোগ পাই না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি শাড়ি পরতে। তো অবশ্যই এগুলো পরবো, ভিডিও দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আরও সবে অনেক কিছু কিনেছে, ঠিক আছে? তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দেখালাম। আমার ছেলে অনেকগুলো গাড়ি টাড়ি এসব কিনেছে, তো এগুলোই দেখালাম। খুব ভালো কাটলো আজকের দিনটা। আর কালকে সকালবেলা, আজকে রাত্রে আমরা হোটেলে আছি, এটা হচ্ছে আমাদের রুম। তো কালকের সকালবেলা আমাদের ট্রেন আছে সকাল 7টায়। একদিনের জার্নি করেছি, কালকে সকালবেলা ফিরবো, সেটাও দেব, দেখতে থাকুন। পরের দিন ভোর 5টা, আমরা দেখছেন পুরো অন্ধকার, মাঝে ট্রেন আছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ আমাদের আবার আজকে সকালে ট্রেন আছে। আস্তে আস্তে তো একদিনের ট্রিপ আমাদের শেষ হলো আজ। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে মারাত্মক ঠান্ডা। আর ভোরবেলা উঠেও আমরা বেরিয়েছি লেটে, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খবর নিয়ে নিয়েছে যে ট্রেন লেট ছেড়েছে আর কি রামপুরহাট থেকে। আর ঠিক প্রান্তিক স্টেশনের সামনেই এখানে একটা বজরংবলীর মন্দির, দেখিয়ে দিলাম আপনাদেরকে। চলুন, যাত্রাটা এখানেই আমরা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমি আমার নিজের তরফ থেকে বললাম, পৌষ মেলায় আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। এবছরের পৌষ মেলা তো শেষ হয়ে গেছে, বাট নেক্সট ইয়ার পৌষ মেলায় অবশ্যই যদি আপনারা চান আসতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আসবেন, দেখবেন, এনজয় করবেন। এগুলো না স্মৃতি, এগুলো মনে থেকে যায়। এই যে আমরা সবাই এক এক করে আসছি, আমাদের সমস্ত লোক, এই যে দিদি, জামাইবাবু, মাসি, মেসো,
আর এই যে বাবা মা এখানে বসে আছে, দেখেছেন হ্যান্ড গ্লাভস পরে আছে, খুব সাংঘাতিক ঠান্ডা। এই যে প্রান্তিক স্টেশনে আছে, প্রান্তিক স্টেশন থেকে আমাদের ট্রেন আছে, আর ট্রেনে উঠবো, কখন বাড়ি যাবো জানি না। বিশ্বভারতী করে আমরা ফিরেছি। আর আপনাদের সবাইকে আবার একবার বললাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আর যদি চান আপনারা দেখতে পারেন এসে, সোনাঝুরির হাট দেখতে পারেন, তাছাড়াও প্রচুর কিছু দেখা যাচ্ছে। আর রাস্তায় চলতে চলতে এটা উগলি আবার কোন দিন খাঁচা পড়বে খুশি লালন ফকির লালন ভেবে পাখি কেমনে আসিয়া পাখি কেমনে আসিয়া পাখি কেমনে আসিয়া। বাইরের রাস্তা। এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগলো একদিনের ট্রিপ।